মা গো মা, মরে গেলাম মা। ও মা গো, ও মা, কি হলো? আমার মাথা ধরেছে। কে মাথা ধরেছে? তোর বাপ ধরেছে। কত ছাড়া বলছে আমার মাথা ব্যথা করছে। মাথা ব্যথা করছে? ও মা গো, তো কি করবো? ওরে যেদিন থেকে রাজবাড়িতে এসেছি, যেদিন থেকে রাজবাড়িতে এসেছি ভাই, সেদিন থেকে শুধু লাল চা লাল চা লাল চা, লাল চা খেলে আমার মাথা ছোটে না ভাই। এক কাপ দুধ চা খাওয়া আমাকে। দুধ চা খাবি? ও মা গো, থাক। ঘোষের বাড়ি এসে দুধ চা পেলাম না, মাথা ধরেছে মা। এটাই তো দুঃখ। হ্যাঁ, আমি তোকে দুধ চা খাবো। ও এক কাপ খাওয়া ভাই, নাহলে মাথা ভেঙে পড়বে। মাথা ভাঙিস না। ও দাদা চা বালা। কি হচ্ছে? ও দাদা, হ্যাঁ চা বালা আপনি? অবশ্যই। ও দাদা, কি চা কত টাকা কাপ? চা কত করে কাপ? কাপ? কেন 5 টাকা কাপ? 5 টাকা? হ্যাঁ, আমি তো বাপ। এ দাদা চা আসছে। দাদা দাদা শুনুন শুনুন, বলছিলাম যে চা নেবেন না? হ্যাঁ, চা নিব। আমার লাসি খাবে। তা কত কাপ? এক কাপ হলে হবে? হ্যাঁ, এক কাপ। হ্যাঁ ছাড়া কাপড় যাচ্ছিস কেন? কি হলো? হলোটা কি ভাই? আমিও কি হয়েছে কি? আমিও কিন্তু যেখানে থাকবো। কি করবেন? দেখেন আপনি মেয়ে হয়ে বেঁচে যাচ্ছেন, আপনি ছেলে হয়ে বেঁচে গেলি, বুঝলি? আমি তো ভেবেছিলাম যে আপনি ভদ্র ঘরের মেয়ে। সবাই জানে আমি চম্পকনগরের রাজবাড়ির জি। আচ্ছা ছাড় তো, ছাড়। আমি সবার সঙ্গে কথা বলি না। না 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 না, ওই আপনি বিশ্বাস করুন, আপনি বিশ্বাস করেন। হ্যাঁ, আপনি বিশ্বাস করেন না, আপনি বিশ্বাস করেন? কি আপনি আমাকে ভাষা শেখাচ্ছিস? এই যে শোনেন, ভাষার জন্য, আমাকে ভাষণ দেওয়ার জন্য মমতা মোদি কতদিন লাইন ধরেছিল। তাই বলছি আপনি আমাকে ভাষা শেখাচ্ছিস? না না না, আবার বলছি আপনি আমাকে ভাষা, আরে আপনি আমাকে ভাষা শিখাচ্ছেন? আবার শিখাচ্ছিস না শিখাচ্ছেন? শিখাবেন না, আমি অনেক জানি। কি হলো নাকি? হয়েছেটা কি? কি হলো কি? দেখছেন তো, কিছু বলি না যত নাকি। শোনেন, গল্পটা হচ্ছে এটাই যে ওই আমি তো চা, হ্যাঁ চাওয়ালা আমার কাছে আসলো, সে বলছে দাদা চা কত করে কাপ? কত করে কাপ জিজ্ঞেস করবে তো? হ্যাঁ জিজ্ঞেস করবে না? তো আমি বললাম 5 টাকা কাপ। 5 টাকা কাপ। তো ওই কি বলছে জানেন? ওই বলছে ওই নাকি আমার বাপ। আচ্ছা, বাজারে আপনি একা নেই, অনেক মানুষ আছে, ওরাই বিচার করে দেবে। এই, চুপ করে থাকবি। আচ্ছা দাদা, আপনারা বলুন তো, এটা যদি ওর বাপ হয়, ও এত বড় লম্বা হতো? এর মতো 1.5 ফুটিয়া হতো না? না না না, তা তো নয়, এগুলো হতচ্ছাড়া। যাকে তাকে বাপ বলার ইচ্ছে করছে নাকি? কি আমার ওই ব্যবহার নাই, বুঝলেন তো? ব্যবহার নয়, ওই কথা বলতে পারে না। না বলে বললাম, ভয় লাগে না? মেয়ে হয়ে হ্যাঁ, থাক, থাক। আমি ও কথা বলিনি। বলে তুই তো কি বলেছিস? আমি বললাম হাই বাপ, এত দাম। ছয়টিয়া বাড়ি হাজি হীরা মানিক কি আদি কিনে নিল। এই ছিল কি আমার কপালে, এই আমার ভাগ্য লেখা ছিল। আজি মা ডাক থেকে আমায় বঞ্চিত করে দিল ঠাকুর, মা ডাক হইতে আমায় বঞ্চিত করে দিল গো। কিন্তু আজ আমি ঠাকুরের কৃপায় ছিল এই বৃদ্ধ বয়সে আমি যেন আমার বাহুতে চলেছি। এই লজ্জার কথাগুলো আমি কার কাছে প্রকাশ করে বলবো? এই বৃদ্ধ বয়সে আজ আমি বাহুতে পেরেছি, রয়েছি আমার এই দাস দাসীগণ। সেই দাস দাসীদেরকে ডেকে বলবো আমি যে 7 মাসের গর্ভবতী। নারীরা গর্ভবতী হলে 7 মাস পূর্ণ হলে 7 বক্ষণ করে হিন্দু শাস্ত্রে নিয়ম রয়েছে। তাই আমি 7 মাসের গর্ভবতী হয়ে
আজ আমি সাধবক মনে করবো। তার জন্য তো আমি দাসীকে এই মুহূর্তে স্বাধীন কথাগুলো আমি প্রকাশ করে বলবো। দাসী কোথায় দাসী মা? আশীর্বাদ করিবা, সুখে দেখো। কেন রেখেছি জানো মা? আমায় দেখে কেমন লাগে বলো তো? আপনাকে দেখে লাগে ঠিক যেন পটলের মতো। সত্যি বলেছ মা? হ্যাঁ মা। আচ্ছা আমি সত্যি তুমি কথারে জবাব দিয়েছ মা গো। আমি যে মা হতে চলেছি। মা হতে হ্যাঁ, কোথায় যাবেন? আমাদের বুঝি ভালো লাগে না? না দাসী না, আমি কোথাও মা হতে যাব না। তাহলে এক এক করে আমি সপ্রবাসের গর্ভবতী, তাই যেন আমার এই সাত খেতে হয় মতি। ও মা, গর্ভবতী থাকলে সাপ খেতে হয়? হে দাসী, কিন্তু এমন কি কি খেতে হয় তা আমি তো জানি না। না বললে কি করে বুঝবো মা? আমি তোমায় এক এক করে সবই তোমায় বুঝিয়ে বলে দেব। ঠিক আছে। সাথের কথাগুলো হ্যাঁ, তবে শুনো দাসী, তবে শুনো। আরে সবই তো বাসি গরিবতী, সাধু খেতে হয় মতি গো। ও কি ও আরে ও বলি দাসী রে, সে ও সাথী করো আয়ো জানো। ও কি ও এ ও এখন কি আইচল করতে বলছি জানো? বলুন মা। আরে চালে ভাজাই আরে মটর ভাজা, তাতে দিও দাসী আদা হারি কুচা গো। বলি দাসী সেও সাথী করো আয়ো জানো। ও কি ও বুঝতে পেরেছো মা? হ্যাঁ মা, বুঝতে পেরেছি। আর কি করব? আরে কি জানো? বলুন। আজ আমি ছয় পুত্র বেলা অমনি ভাবে কাছে সাধভক্ষণ করেছিলাম। হ্যাঁ, তবে শুনো মা, এবারে ধরে ধরে জানো। তারপর আরে বর্ধমানের মিহিদা না কালিয়া চুকির দুদিন ছানারে ইয়ো রে ও। আরে বর্ধমানের মিহিদা না কালিয়া চুকির দুদিন ছানারে ইয়ো রে ও। বলি দাসী দাসী সেও সাথের করো আয়ো জানো ইয়ো রে ও। বুঝতে পেরেছো মা? ঠিক আছে মা, আমি বর্ধমান থেকে দানা আনার ব্যবস্থা করবো, ছানা আনার ব্যবস্থা করবো। আর কোনো কিছু ইচ্ছে আছে? আরো রয়েছে মা। বলুন। তবে শুনো। আরে আলিও বিলির চলে কাছে দিও আমার মালুরির ইয়ো রে ও। আরে আলিও বিলির চলে কাছে দিও আমার মালুরির ইয়ো রে ও। দাসী দাসী সেও সাথের করো আয়ো জানো ইয়ো রে ও।
বড় পুকুরের শোল হবে না? না দাসী, আমি তো তোমায় বিলের শালের কথা বলেছি। ঠিক আছে, আমি বেলে শোলে আনবো। আরে কি করবি জানো? বলুন। আরে আনিও পুই চালি তাতে দিও চিংড়ি বাছরি কি আরি ও আরে আনিও পুই শাক তাতে দিও চিংড়ি বাছরি কি আরি ও বলি দাসী দাসী সেও সাদের বারো আয়ো জানো কি ওরে ও ঠিক আছে মা, আমি পুঁইয়ের ডাঁটা রান্না করবো চিংড়ি মাছ দিয়ে। জানো মা, কি মা, কি জানো? এই স্বাদের কথা বললে হ্যাঁ। সারা রাত পার হয়ে যাবে মা। আজ তুমি এইসব বাজার করে নিয়ে এসো কেমন? কিন্তু এইসব স্বাদগুলো খেলে কি হয়, না খেলে কি হয়, তাই নাকি মা? আমি তো জানি না। একটু তবে বলো আমি না। তোমায় বুঝিয়ে বলে দিচ্ছি। আরে যে পুয়াতে স্বাদটা খাই মনে আশা মনে আয়ুরি পিওরি ও আরে যে পুয়াতে স্বাদটা খাই মনে আশা মনে আয়ুরি পিওরি ও বলি দাসী দাসী ছেলে মেয়ের পরে যে লাল পিওরি বুঝতে পেরেছো মা? ও মা, আপনি জানেন না। আপনি ঠিকই বলেছেন, আপনি সব কথা জানেন, আমি জানি না। কারণ আমি মানে যদি ছাঁচ খেতাম তাহলে আমার এই মেয়েটার মুখে লাল করতো না। মাঝে তাই মধ্যে নাকি? না আমার এই মেয়েটার বেশ মুখে মা, লাল করে। তুমি এইসব স্বাধীন তাড়াতাড়ি বাজার করে নিয়ে এসো কেমন? আর আষাঢ়ে পথে সারা চম্পলা নগরে নেমন্ত্রণ দিদি দিদি চলে আসবি। আবার আজকে এই সাধবক্ষণের সভা সবাই এসে যেন আমায় সাজ খেয়ে আবার যেন মনের আশাকে পূর্ণ করে এই কামনা করি। মা গো, রান্না বান্নার দিকে আমি থাকবো, আর আমাদের এক ছোট্ট দিদি ভাই আছে, ও যাবে। বেশ, তোরা বাজার করতে পারবি না। হ্যাঁ, কারণ ও কিন্তু মানে সস্তা সস্তা জিনিসগুলো নিয়ে আসতে হ্যাঁ, পারে। বাজারে আমি ঘুরতে ভালো পারি। কেন বলো তো? বাজারে কি করতে ভালোবাসো? আরে ঘুরতে মানে অনেক ভিড়, তো ভিড়ের মধ্যে সবাই কিন্তু হাঁটতে পারে না। না, আমি কিন্তু পারি ভাই, আমি ওই কিন্তু জন্য আমি পারি না। বাজারে যাবো, তাড়াতাড়ি নকরিকে পাঠিয়ে দিস যা। নকরি রে! এই নকরি, নকরি রে, এই নকরি, ওই হতচ্ছাড়া গেলি কোথায়? আরে জঙ্গলি তাড়াতাড়ি আয়, নকরি রে। ষাঁড়ের মতো যেন গুঁতোতে আসছি। ওই কেন ডাকলি? নকরি, তুই জানিস আমি সাজুগুজু করছিলাম? হ্যাঁ হ্যাঁ, নকরি, তোকে না একটা কথা বলবো। বল। নকরি, তোকে না একটা কথা বলবো। হ্যাঁ, বল। নকরি, তোকে না একটা কথা বলবো। মাথার জোর ধরে ফেলি। কবে বলি, কবে বলি? নকরি, একটা কথা বলবো। দিদি তো সব নষ্ট করে, কি নষ্ট হলো? সব নষ্ট হয়ে গেল। হ্যাঁ, চল বাজারে চল। কত আশা করে বলতে চাইছিলাম। আমাদের রানীমা না, আমাদের রানীমা, হ্যাঁ, আমাদের রানী। আমাদের রানীমা, আমাদের রানী। মানে আমাদের রানীমা, আমাদের রানী। মানে আমাদের রানীমা, মানে আমাদের রানীমা। তোর মাথার রানী মা। ওরে হতচ্ছাড়া, তুই কি আমাকে বলতে দিবি? তুই কবে বলিস বলতো? আমাদের রানী, আমাদের রানী, কবে বলবি? অনেকবার বলেছি, অনেকবার বলে দিচ্ছি। শোন, আমাদের রানীমা না, আমাদের রানীমা, হাসছিস কেন? আরে আমাদের রানীমা, দেখো তো কি বুঝবো? আমাদের রানী, আমাদের রানী। ওরে আমাদের রানীমা, আমাদের রানীমা। আমাদের রানী মা। বুঝতে পারছিস না? আমাদের রানীমা, আমাদের
আমাদের রানীমা। শোন, কি তুই হলে কি ছেলে মানুষ, আমি হলাম কি বেটা চ্যাংড়া না? মেয়ে ছেলে, হ্যাঁ। তুই হলে কি ছেলে মানুষ, আমি হলাম কি মেয়ে ছেলে। তোকে বলতে যেমন লজ্জা লাগছে। ও লজ্জা লাগছে? তুই আমাকে কানে কানে বল। বেশ বলেছিস, হ্যাঁ। তোর বুদ্ধি আছে তো। হ্যাঁ, বল। শোন তারে, আমাদের রানীমা। এই, কানে কানে বললি না থুতু দিলি? আরে তা নয়, বলতে গিয়ে তো লজ্জা পেয়ে ফুস করে একটু হেসে দিলাম। ফুস করে পাত। অত ছাড়া পাদাপাদির কথা বলবি না সবার সামনে, লোকে শুনতে পাবে না। আমাদের রানীমা না এক এক করে সপ্ত মাসের অন্তঃসত্ত্বা। আমাদের বলতো সলতা। তোর মাথা না আমার মুন্ডু। আরে আমাদের রানীমা এক এক করে সপ্ত মাসের গর্ভবতী। মাগে কি বল গর্ভবতী? ওটা বুঝতে তো পারলাম না। তুই বুঝতে পারলি না? না। আমাদের রানীমার পেটে বাচ্চা আছে। আমাদের রানীমার পেটে বাচ্চা আছে। আমার বুঝি লজ্জা করে না? লজ্জা করছে? আমার তো লজ্জা করছে। কেন? রানীমার বলে বাচ্চা আছে। হ্যাঁ রে, রানীমার পেটে বাচ্চা আছে। কাউকে বলিস নি যেন। বলবো না। না, আমাদের রানীমা স্বাদ খাবে, তাই স্বাদে বাজার করতে যেতে হবে। বাজার করতে? হ্যাঁ। কোথায়? তুই প্রত্যেকদিন যেখানে বাজার করতে যাস, শিকলার বাজার, বাজার? আর সেই শিকলার বাজারে যাবো। বাজার যাবো? হ্যাঁ কেউ যেন না জান না। হ্যাঁ, কেউ যেন না জানে। আর অনেক কিছু বাজার করতে হবে তো, তোর দ্বারা তো হবে না, তোর তো মাথা মোটা, ভুলে যাবি যেতে যেতে। হ্যাঁ, ভুলে যাবো। আমি তোর সঙ্গে যাবো, আমি বলবো, তুই বাজার করবি, কেমন? ঠিক আছে। ওরে চুপি চুপি কহরে কথা, নকরি কেউ যেন রে শোনে না। চুপি চুপি কহরে কথা। গায়ে হাত দিস না। কেন? শ্বশুরি। বাবা, তোর এখনো শ্বশুরি আছে? ওরে চুপি চুপি কহরে কথা, নকরি কেউ যেন রে শোনে না। চুপি চুপি কহরে কথা, নকরি কেউ যেন রে শোনে না। ভক্তি করলি কেন রে? কেন ভক্তি করে জানিস? কেন? ওই আমার জীবন বাঁচালো। জীবন বাঁচালো? হ্যাঁ, যদি ওই না থাকতো তারপরে ওই মোটরসাইকেল ওই পারে পড়তাম। তাই? হ্যাঁ। ওই জন্য প্রণাম করলি? ওই জন্য প্রণাম ওরে কেউ করলাম। যেন রে শোনে না, কেউ যেন রে দেখে না। কেউ যেন রে শোনে না, কেউ যেন রে দেখে না। চুপি চুপি। খুলে যাবে তো। চুপি চুপি। কি খুলে যাবে রে? খুলে যাবে। খুলবে না। কানেরটা। আরে কুলুপ লাগা আছে। ও কুলুপ লাগাচ্ছে। চুপ চুপি। নে, নে। ওরকম হোম দিস না। ধমকাচ্ছি? ভয় লাগছে। কেন? ধাস ধাস করে উঠছে। চুপ 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 চুপ। ভয় লাগছে। এত ভয়? হ্যাঁ। ওরে চুপি চুপি কহরে কথা, নকরি কেউ যেন রে শোনে না। চুপি চুপি কহরে কথা, নকরি কেউ যেন রে শোনে না। চুপি চুপি। ও মা, মা গো মা, মরে গেলাম মা। ও মা গো, ও মা, ওই কি হলো? আমার মাথা ধরেছে। কে মাথা ধরেছে? তোর বাপ ধরেছে। কত ছাড়া বলছে, আমার মাথা ব্যথা করছে। মাথা ব্যথা করছে? ও মা গো, তো কি করবো? ওরে যেদিন থেকে রাজবাড়িতে এখন এসেছি, উপায় কি? যেদিন থেকে রাজবাড়িতে এসেছি ভাই, সেদিন থেকে শুধু লাল চা লাল চা লাল চা। লাল চা খেলে আমার মাথা ছোটে না ভাই। ও মা। এক কাপ দুধ চা খাওয়া আমাকে। তুই চা খাবি? ও মা গো, থাক। ঘোষের বাড়ি এসে দুধ চা পেলাম না, মাথা ধরেছে মা। এটাই তো দুঃখ। হ্যাঁ। আমি তোকে দুধ চা ও খাবো। মা গো, এক কাপ খাওয়া ভাই, নাহলে মাথা ভেঙে পড়বে। মাকে থাক, মাথা ভাঙিস না। ও দাদা চাবালা। কি হচ্ছে? ও দাদা হ্যাঁ, চাবালা আপনি? অবশ্যই। ও দাদা কি? চা কত টাকা কাপ? চা কত করে কাপ? কাপ? কেন 5 টাকা কাপ? 5 টাকা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি তো বাহ! এ দাদা, চা আসছে। দাদা দাদা শুনুন শুনুন, বলছিলাম যে চা নেবেন না? হ্যাঁ, চা নিবো, আমার দাসি খাবে। তা কত কাপ? এক কাপ হলে হবে? এক কাপ। হ্যাঁ, এক কাপ। এক কাপ। হ্যাঁ।
কেন? কি হলো রে? হলো কি ভাই? আমিও কি হয়েছে কি? আমিও কিন্তু যেখানে থাকব কি করবেন? দেখেন আপনি মেয়ে হয়ে বেঁচে যাচ্ছেন, আপনি ছেলে হয়ে বেঁচে গেলি, বুঝলি? আমি তো ভেবেছিলাম যে আপনি ভদ্র ঘরের মেয়ে। সবাই জানে আমি চম্পকনগরের রাজবাড়ির জি। আচ্ছা আচ্ছা, আচ্ছা। দাসী ছাড় দাও, ছাড় দাও। আমি সবার সঙ্গে কথা বলি না। না 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 না, ওই হতো। আপনি বিশ্বাস করুন, আপনি বিশ্বাস করেন? হ্যাঁ, আপনি বিশ্বাস করেন না, আপনি বিশ্বাস করেন? কি আপনি আমাকে ভাষা শেখাচ্ছিস? এই তো। এই যে শোনেন, ভাষার জন্য, আমাকে ভাষণ দেওয়ার জন্য মমতা মোদি কতদিন লাইন ধরেছিল, তাই বলছি? আপনি আমাকে ভাষা শেখাচ্ছিস? না না না, হ্যাঁ? আবার বলছি আপনি আমাকে ভাষা, আরে আপনি আমাকে ভাষা শিখাচ্ছেন? আবার শেখাচ্ছিস না শেখাচ্ছেন? হ্যাঁ, শিখাবেন না, আমি অনেক জানি। কি হলো নাকি? হয়েছেটা কি? কি হলো কি? দেখছেন তো? কিছু বলি না যত নাকি? এই শোনেন, গল্পটা হচ্ছে এটাই যে ওই তুই সন্তুষ্টি আমি তো চা, হ্যাঁ চাওলা। আমার কাছে আসলো, সে বলছে দাদা চা কত করে কাপ? কত করে কাপ জিজ্ঞেস করবি তো? হ্যাঁ, জিজ্ঞেস করবো না? তো আমি বললাম 5 টাকা কাপ। 5 টাকা কাপ। তো ওই কি বলছে জানেন? ওই বলছে ওই নাকি আমার বাপ। আচ্ছা, বাজারে আপনি একা নেই, অনেক মানুষ আছে, ওরাই বিচার করে দেবে। এই, চুপ করে থাকবি। আচ্ছা দাদা, আপনারা বলুন তো, এটা যদি ওর বাপ হয়, ও এত বড় লম্বা হতো? এর মতো 1.5 ফুটিয়া হতো না? না না না, তা তো নয়, এগুলো হতচ্ছাড়া যাকে তাকে বাপ বলার ইচ্ছে ভাষা করছে বলতে। নাকি? কি আমার ওই ব্যবহার নাই, বুঝলেন তো? ব্যবহার নয়, ওই কথা বলতে পারে না। না বলে বললাম, ভয় লাগে না? আপনি মেয়ে হয়ে হ্যাঁ, ধর, ধর, ধর। আমি ও কথা বলিনি। বলে তুই তো কি বলেছিস? আমি বললাম, হাই বাপ, এত দাম। এটা আমাদের দিকে 4 আনা 50 পয়সা কাপ। না, মানে বয়সটা একটু হয়ে গেছে তো। যাকে তাকে বাপ বলার ইচ্ছে হচ্ছে না? না করি, না করি রে। তুই আমাকে একটা জিনিস খাওয়াবি। কি জিনিস খাবি? আমার অনেক দিনের স্বাদ, তোর সঙ্গে বাজারে এলে অনেক দিনের শ্বাস। তুই আমার মন পছন্দ জিনিস খাওয়াবি। কি এমন জিনিস খাবি তুই? খাওয়াবি তো? হ্যাঁ, বল না। না করি, একটা কলা খাওয়াবি। মাগে বাজারে এত থাকতে তুই কলা ওরে, এমন তেমন কলা খাবো নাকি? কোন কলা খাবি? বাজারের সেরা কলা। সেরা কলা। হ্যাঁ, হাইটে লম্বা, সাইজে মোটা, উপরে কাঁচা, ছিলে দিলি পাকা। কি ওটা, কোন কলা? সিঙ্গাপুরি কলা। হ্যাঁ, কলা খাবি? সঙ্গে দুটো মিষ্টি নিয়ে আসিস। মিষ্টিও খাবি? केला है, केला है, केला है, বলো না, কলা বলো। अपन का पास केला है। ও দাদা, কলা বলো। হ্যাঁ বলেন দাদা, কিছু বলছিলেন? কলা কত টাকা কিলো? কি? কলা কত টাকা? ভয়েসটা ঠিক করেন, ভয়েসটা মানে আওয়াজটা ঠিক করেন, শব্দটা। বলা হ্যাঁ, কলা কত টাকা কিলো? কিলো? মাথা মোটা আছেন না, মাথার ব্রেন খারাপ হয়ে গেছে? খাবো খাবো বলে আমি তখনই বলেছি, আমরা ভদ্র ঘরের মানুষ। ভদ্র ঘরে কলা কিলো ধরে কিনবি? হতচ্ছাড়া, কলা কিলো ধরে পাওয়া যায় না, কলা পাওয়া যায় হালা হিসেবে। ও হালা হিসাবে? জিজ্ঞেস আরে কলা কিলো কুইন্টাল পাওয়া যায় না, ও দাদা, কলা হালা হিসেবে। কত টাকা হালা? 10 টাকা হালা। 10 টাকা হালা? হ্যাঁ, তুই আমার শালা। এই যে শুনেন, তাড়াতাড়ি দেন তো কলাটা। এরকম গ্রাহক যদি হয় 4-5টে, তাহলে আমি কিন্তু 4 দিনে বড় লোক। যত কিছু বলি না যত নাকি বাড়াবাড়ি হচ্ছে না? আপনি মেয়ে হয়ে যেখানে সেখানে হাত দিচ্ছেন কেন? কি হয়েছে নাকি? ওই দাসী, সর 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 সর। চলে যাবো? সর, ওকে নিয়ে যাবো, সর সর। কিছু মনে না তো কিছুই নাকি নাকি? মেয়ে হয়েছে, কি হয়েছে? ও
বলুন নাকি বলবেন তো কিছু বুঝে সোজা নেই একদম পেয়েছেন ছোট বাচ্চা তো মেরে যাচ্ছেন নাকি কি করবো? কি বলেছি কি চরিত্র শেখাতে পারেন, চরিত্র ব্যবহারটা ঠিক করতে পারেন কিছু বলছি না তাই। আমরা চম্পকনগর থেকে এসেছি বুঝলেন এত কি হচ্ছে? আমরা চম্পকনগরের রাজবাড়িতে সবাই কাজ করি আমাদের ভাষা শেখাবেন না। না 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 ভালো কি বলেছি সেই কথাটা বলুন বলবো। ওই আসলো, ওই বললো যে দাদা কলা কত করে হালা? কত করে হলো তা আমি বললাম 10 টাকা হালা। আমি জিজ্ঞেস করলাম 10 টাকা হালা। ওই কি বলছে জানেন দিদি? ওই বলছে আমি নাকি ওর শালা। বাড়িতে কটা বোন আছে কেন? বিয়ে দিতে পারছেন না কি ভাবছেন ওর মতো বেউনা টাকা, ওর মতো ভুট্টু টাকা? যাকে থেকে জামাইবাবু বলতে ইচ্ছে করছে নাকি না 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 ওরকম চরিত্র এ কথা নয়। বলতেই পারে না বলেনি? না। আমি ওর কথা আগে কি বলেছে সেটা শুনতে দিন শুনুন আগে আঙুল দেখাবেন না, নাহলে ভেঙে দেবো। শুনুন আপনার আঙ্গুল পকেটে ভরে বাইরে চলে যাবো আমি বললাম কি বই বলছে 10 টাকা হালা 10 টাকা হালা আমি বললাম হাই জ্বালা এত দাম হাইরে জ্বালা হাই রে জ্বালা বাজারে কোনো জিনিসে হাত দেওয়া যায় না আমাদের দিকে 10 টাকায় 2-4 কাঁচ আরে আমি শুনতে পেয়েছিলাম শালা বললো নাকি। ও যাকে থেকে জামাইবাবু বলতে ইচ্ছে না হচ্ছে না 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 তার জন্যই এতটা রাগারাগি। জঘন্য জান Okay. না 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 করি আরেকটা জিনিস খাওয়াবি আর একটা কি জিনিস খাবি চাইবিন ওগুলো খাস না কেন ওগুলো মারবে কেন মারবে যদি চাই আর প্লেট থাকে তাহলে মারবে ওরা চাইবিন রে কেচোর মতো হয় যেগুলা ওটা চাউমিন ওটা চাউমিন হ্যাঁ। শোন রানীমা বলেছে সাত খেলে নতুন শাড়ি লাগবে বুঝলি নতুন শাড়ি তো শাড়ি দোকানদারদের তো চোর বললে কম বলা হবে ডাকাতের একটা মানবতা আছে ওরা রাত্রেবেলা ডাকাতি করে আর এই শাড়ির দোকানদাররা দিন দুপুরে ডাকাতি করে বুঝলি মানে যেই দাম সব সময় ডবল দাম চাই তাই শাড়ির দোকানদাররা যে দাম চাইবে তুই কিন্তু অর্ধেক বলবি অর্ধেক ঠিক আছে লাগবে শাড়ি শাড়ি দাদা, শাড়ি কত কিলো শাড়ি নয় শাড়ি শাড়ি মুখের ভাষা ঠিক কর ভাই না মেরে তক্তা বানিয়ে আমি দেবো বললাম যে শাড়ি নাকি ফাট, 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 ফাট। শাড়ি নয় শাড়ি শাড়ি এটা শাড়ির নাম জানো? কি নাম দাদা এর নাম হচ্ছে পিরিতের আঁচলা। কেন শাড়িটা পরলে ইচ্ছে করবে দিদি ও পিরিত করেলে সজনী সবাই চলে গেলে আর পাবিনি ধনী সবাই চলে গেলে আর পাবিনি এই, শাড়ির নাম নাকি পিরিতের আঁচল পড়লে পিরিত করেলে সজল করেলে সজনী বলছে কি আপনার ম্যাচ করবে না মনে শাড়িটা ভাবছে তোমাকে মানাবেই না এই, দেখি দেখি এদিকে আসেন তো। কেন বাজারে এলাম দাদা আপনি সব এই নকরি কেন বাজারে এলাম কেন ইসলাম ওরে জীবনটা জ্বালিয়ে পুড়িয়ে খেয়ে নিল রে বাজার তো নয় আজ তো যেন একটা পাগলখানা আরে ওরে ওরে শাড়ি ম্যাচ করতে এসছি এখানে ম্যাচ করেন এখানে কোথায় ম্যাচ করবে আমি কি কেন পা- এইদিকে ম্যাচ করতে পারেন না? আরে পেছনে ম্যাচ হয় নাকি কোথায় ম্যাচ হয় এটাই তো হচ্ছে সবচাইতে দেখার ও দাদা ভাই আগা দিকে আচ্ছা আরেকটা দিদি আরেকটা শাড়ি আছে। আরেকটা আছে এটা হচ্ছে বাবু ধাক্কা কেন মানে সুন্দর করে শাড়ি পরে যখন মেলায় যাবেন ভালো ভালো ছেলে বাবুদেরকে দেখলে ধাক্কা মারার ইচ্ছা করবে শাড়ি পরলে ছেলেদেরকে ধাক্কা মারার ইচ্ছা করছে ধাক্কা মারার ইচ্ছা করবে তাই বলছে এটা হচ্ছে বাবু ধাক্কা এটা পিরিতের আঁচলা। ওইরকম শাড়ি পরলাম না ওই পিরিতের আঁচলটাই দেখবো ও এটা এটা দেখবো। ওই এটা তো আচ্ছা দামটা জিজ্ঞেস করি। দাম করতে হবে না দাম করতে দাম হবে কত? আরে এটা সেলের দোকান নয় একবারে রাইট দাম ঠিক দাম ধরবে এই দাম বলুন 1250 850 হ্যাঁ 625 টাকা পাবেন দিবেন কি 625 সোজাই অর্ধেক ওই ভাই ঘটনা হচ্ছে তোমারও কথা থাক আর আমারও কথা থাক 850 টাকা দিবেন সকালবেলা কেমন 850 50 425 টাকা পাবেন 425 এই 600 টাকায় শাড়ি নিবা 600 হ্যাঁ 600 300 টাকা দিবেন তোর দোকানদারের এ অত ছাড়া তোকে বললাম কি শাড়ির দাম যা চাইবে তা অর্ধেক বলবি একবার আমি তো অর্ধেক বললাম তো তুই যতবার বলছিস ততবার তো অর্ধেক বলছিস এইভাবে তো শাড়ির দামই থাকবে না শেষে আরে একবার অর্ধেক বলে এবার কিছু কিছু বাড়তে হবে পারতে হবে হ্যাঁ যে জিজ্ঞেস কর ও দাদা বলুন কত আমি যেটা বলে দিলাম ভাই 1250 টাকায় লাগবে 1250
1250। হ্যাঁ 1250। 2500 টাকা দেবো। 2500 এখানে দাঁড়া, তোকে একটা প্রণাম করতে দে। দাদা তোর মতো খরিদ্দার পেলে ভাইরে 3 দিনে আমি 3 তলা বাড়ি ঠুকবো। হ্যাঁ ও দাদা হ্যাঁ তোমার কথা থাক, থাক আমার কথা থাক। থাক, কত নেবেন ঠিক করে বলো। একবারে 3500 টাকা দাম লাগবে। 3500। হ্যাঁ 6000 টাকা নেবেন। হ্যাঁ দিয়ে দিলাম। হলো আজরাই, শাড়ি ওইভাবে নিয়ে গেলে হবে না। একবার এর আগে শাড়ি নিয়ে গেছিলাম, দোকানদার বললো 12 হাত 12 হাত, বাড়িতে গিয়ে মেপে দেখছি 7 হাত জোটে না। শাড়ি মেপে নেবো, ন্যায্য টাকা দেবো। শাড়ি পরিয়ে রেখে দেবো দিদি, একেবারে 12 হাত আছে। না না, আমরা মেপে নেবো। মেপে নিব। মাপ 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 মাপ, যাক যেমন খরিদ্দার তেমন চলতে হবে। মাপ। ওই 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 শিয়াল, এটা এক, এখান থেকে এক। হ্যাঁ আরে এটা হাত, হাত হচ্ছে এই যে এখান থেকে 18 ইঞ্চি, এটা হচ্ছে হাত। এটা হাত নয়, এটা 18 ইঞ্চি হাত। হ্যাঁ। আর এদিকে পা। এটা বলে হাত, আর এটা হ্যাঁ রে নকরি, ওই নকরি, আমাদের চম্পকনগরীর টিকুহারের মতো পেয়ে গেছে আমাদের, বুঝলি? আমাদের ঠক করছি। হ্যাঁ ঠক করবি। আচ্ছা ঠিক আছে, ওখান থেকে দেবো, ওখান থেকে দেবো। এটা যখন পা নয় তবে ওখান থেকে হ্যাঁ, আমরা ন্যায্য টাকা দেবো, ন্যায্য হাতে মেপে নেবো। মাপ মাপ মাপ। 1 হাত 2 মেপে যাও, 6 পল্টু কাছে নিয়ে আয়। পল্টুর দোকান এটা? হ্যাঁ ও আগা দিকে ঢাকা আর পিছন দিকে ফাঁকা। এই ছাড়াই, কেমন করে মাপলি? কেমন করে মাপলা? উঠে তো পাওনা কোথাকার, ছোট ছোট হাত, 12 হাতে এইটুকু। ওটাই তো বলছি দাসি। এখানে কি ব্যাপার? এখানে 4টা শাড়ি আছে দিদি, 12 হাত মেপে দিলাম তো। আরে এটা তো দেশিয়ানিদের মতন হবে না রে বুকাটি রে। দাদা এত বেশি হলো কেন? আরে আমার এখানে 7টা শাড়ির জয়েন্ট আছে, আর এটা ব্লাউজ আর সায়ার পিস তো। আগে সাত ব্লাউজ আর সায়ার পিস? হ্যাঁ শাড়ির সঙ্গে ম্যাচ করবে ব্লাউজ সায়া, ও একেবারে পিস করাই আছে। এই গোটাটাই নিয়ে নে, যা দাম নেবে নেবে। পুরোটা নিলে 5000 টাকাই পড়বে। 5000। হ্যাঁ ও দাদা তোমার কথা থাক, হ্যাঁ আমার কথা থাক। থাক। 10000 টাকা দাম নিয়ে নেবে। আচ্ছা বাজারটা কিসের, কার বাড়ির বাজার? চম্পকনগরে আমাদের মহারানী সানকার স্বাদ ভজনের দিন তো তাই স্বাদের বাজার, সাদের বাজার মানে রাজবাড়ি। রাজবাড়ির বাজার। আর দাম করতে হবে না, জানা নিয়ে করে পৌঁছে দিচ্ছি। কি কি লাগবে সাদের সব কিছু আমার জানা। আচ্ছা ঠিক আছে, তাহলে চল 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 চল। আমিও ভ্যান করে একেবারে সাদা করে বাড়ি চলে পাঠিয়ে দিই। ফুটফুট দিয়ে পাঠিয়ে দেবে। উপরে খুশি বলে ভিতরটা কেউ দেখলো না, মনেতে আছে রে মোর রাশি রাশি যন্ত্রণা, সত্যি মনেতে আছে রে মোর রাশি রাশি যন্ত্রণা। উপরে খুশি বলে ভিতরটা কেউ